রমজান মাস সামনে রেখে নিত্যপণ্য আমদানির তোড়জোড়, পণ্যের সরবরাহ দাম স্বাভাবিক রাখতে মাস জুড়ে তৎপর থাকবে সরকার। 5 ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট। নবগঠিত ব্যাংকটি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান হবে আশা কেন্দ্রীয় ব্যাংকের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রমজান মাস সামনে রেখে নিত্যপণ্য আমদানির তোড়জোড় চলছে। ওই সময় চাহিদা বাড়ে এমন সব পণ্য আনতে পড়েছে এলসি খোলার হিড়িক, যা গত বছরের তুলনায় বেড়েছে 200% পর্যন্ত। এসব পণ্যের মধ্যে রয়েছে খেজুর, চিনি, ডাল ও ছোলা। তবে পেঁয়াজ, রসুন ও আদার এলসি কমেছে। রোজায় পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে মাস জুড়ে তৎপর থাকার পরিকল্পনা করছে সরকার। ফেব্রুয়ারিতে শুরু পবিত্র রমজান মাস। নিত্যপণ্যের চাহিদা মেটাতে বাড়তি তোড়জোড় ব্যবসায়ীদের। পড়েছে এলসি খোলার হিড়িক। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে 9 পণ্যের মোট 10,87,000 টনের বেশি এলসি খোলা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1,56,000 টন বেশি। এলসি সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের। গত 2 মাসে 10,165 টন, যা গত বছরের চেয়ে প্রায় 250% বেশি। তবে গত 2 মাসে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল ও চিনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন ডলার সংকট নেই। রমজানে পণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানির শর্ত শিথিল করা হয়েছে। তবে দাম নিয়ন্ত্রণে তৎপর হতে হবে সরকারকে। যদি ব্যাংকগুলোকে করা নজরে রেখে ব্যাংকগুলো যদি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ মোতাবেক আন্তর্জাতিক বাজার ঘেটে সবচেয়ে কম মূল্যে ভালো পণ্য যদি আমদানি করে, সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কিছু করার নাই। আমদানিকৃত পণ্যের সাথে তো বিভিন্ন ধরনের কর জড়িত। করের ইস্যুটা এনবিআরের ইস্যু, এবং সেটা যখন বাজারে যাবে খোঁচায়, তখন আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের যে ক্যাব আছে তারা বিষয়গুলো মনিটর করে থাকে। এদিকে রমজান ঘিরে সরকারি প্রস্তুতির কথা জানালেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, তৎপরতা থাকবে পুরো মাস জুড়েই। রোজার আগে সেগুলো চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত হচ্ছে। আর আপনারা জানেন অলরেডি এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো এটা লিবারেল রয়েছে। আমার কাছে অর্থ যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে, যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এখন থেকে এই প্রস্তুতি হবেন। রমজান পণ্যের 90 দিন বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এবার পণ্য দেশে এনে খালাসের পর এই অর্থ সমন্বয় করার সুযোগ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক অস্থিরতায় দেশের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তারা আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। দেশি বিদেশি বিনিয়োগ খরা দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। নতুন কর্মসংস্থানেও রয়েছে শঙ্কা। এসবের প্রভাবে অর্থনীতির প্রায় সব সূচকেই দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। বিশ্লেষকরা বলছেন, এমন দশা কাটাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। বিস্তারিত রিয়াজ সুমনের প্রতিবেদনে। রাজধানীর পান্থপথে হোসনিয়ারা বেগমের ভাতের দোকান। খেতে আসেন স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জুলাই আন্দোলনের সময় তার দোকান বন্ধ ছিল প্রায় 2 মাস। এখন আবারও পুরোদমে চলছে বেচাকেনা। তবে ফের দুশ্চিন্তা দানা বেঁধেছে তার মনে। নানামুখী রাজনৈতিক অস্থিরতায় তাই তো হোসনিয়ারার কপালে চিন্তার ভাঁজ। কারণ রাজপথ গরম হয়ে উঠলে বন্ধ হয়ে যায় তার বেচাকেনা। আবার যদি এরকম কিছু হয় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হইব। একই শঙ্কায় দিন কাটছে রাজধানীর অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। আমাদের প্রতিদিন আয় করে প্রতিদিন খাইতে হয়, কিন্তু এরপরে আমরা যদি দোকান বন্ধ রাখি আমরা খাবো কি করে? লকডাউন শাটডাউন এগুলো আমরা চাই না। চাইলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়। দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক। আমরা যারা ছোটখাটো ব্যবসা করি, ব্যবসায়িক পরিস্থিতি ভালো হোক। চলতি বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগের বাধা মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন বড় লক্ষ্য। তবে এসবে খুব বেশি অগ্রগতি নেই। নতুন করে রাজনৈতিক অস্থিরতা চাকরির প্রত্যাশীদেরও ফেলেছে দুশ্চিন্তায়। হচ্ছে প্রাইভেট সেক্টরে অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এই রাজনৈতিক অস্থিরতাটা শুধু বাংলাদেশের চাকরিজীবীদের ক্ষেত্রে না, প্রত্যেকটা সেক্টরে কুলি মজুর থেকে শুরু করে সবার লাইফকে হ্যাম্পার করবে। এখানে যে সরকারি যে নিয়োগগুলো হইতো, এগুলো কিন্তু বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে এখন এগুলো হচ্ছে না।
আটকে যাচ্ছে, তার সার্কুলার হচ্ছে না, সার্কুলার হলে দেখা যাচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তো এগুলো কেন হচ্ছে না? এগুলো রাজনৈতিক অস্থিরতার এটার মূল কারণ। অনেক শিল্প কারখানায় ঘুরে দাঁড়াতে পারছে না অর্থের অভাবে, কারণ বিনিয়োগে খরা। সংশ্লিষ্টরা বলছেন অর্থনীতিতে গতি ফেরাতে প্রয়োজন নির্বাচিত সরকার। রাজনৈতিক দলগুলির মধ্যে একটা অনৈক্যের সুর আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আমরা আসলে খুব শঙ্কিত। কোনো ইনভেস্টর কিন্তু আপনি দেখেন এই সময় কিন্তু কোনো ইনভেস্টর কোনোভাবেই আসতে চায় নাই বা চাচ্ছে না। এই পরিস্থিতিটা কাটানোর জন্য একমাত্র রাস্তা হলো রাজনৈতিক দলগুলির মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি হইতে হবে এবং সবাই মিলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় সেই দিকে আসলে সরকারের মূল মনোযোগটা থাকা উচিত। এবং এই মুহূর্তে আসলে যারা দল রয়েছে নাকি রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসতে চান, তো তাদের মধ্যে এক ধরনের সমঝোতা বা ঐক্য দরকার, যে অন্তত নির্বাচনের আগে যেন কোনো ধরনের নতুন করে সমস্যা তৈরি না হয়। সহিংসতা প্রতিরোধ এবং একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই, মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সংকটে পড়া 5 বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন। এর আগে গত 9 অক্টোবর সংকটে পড়া 5 বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়ে এখন নতুন একটি শরিয়া ভিত্তিক ব্যাংক করা হবে। 5 ব্যাংক একীভূত হয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও জানান, শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদের সরকারি কর্মকর্তাদের রাখা হয়েছে কৌশলগত কারণে। তবে এই ব্যাংক চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে বেসরকারি খাতের অভিজ্ঞদের যুক্ত করা হবে। ফলে ব্যাংকটি একটি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রাথমিকভাবে যেহেতু একটা আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে তড়িৎ, এই কারণে তারা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের লোকদেরকে দিয়ে এই কমিটি গঠন করে পাঠিয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে যতটুকু জানা গেছে এই পর্ষদই চূড়ান্তভাবে থাকবে না। পর্ষদ অনুমোদন, ব্যাংকটি অনুমোদন প্রাপ্তির পর হয়তোবা দেখা যাচ্ছে প্রথম বোর্ডেই 2-1 পরিচালক পদত্যাগ করে, পর্ষদ সদস্য পদত্যাগ করে ফেললেন, সেখানে নতুন আবার প্রাইভেট সেক্টর থেকে লোক এখানে ইনকর্পোরেট করা হলো। এটা হবে। শ্রেষ্ঠত্বের পথ চলায় সহযাত্রী সম্মেলনের স্লোগানে অনুষ্ঠিত হলো বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন। নাজির আহমদ মোল্লার সভাপতিত্বে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম নূর কুতুবুল আলম, ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রকুনুজ্জামান এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ। এতে প্রায় 220 জন রিটেইলার অংশগ্রহণ করেন। লটারির মাধ্যমে 13 জন রিটেইলারকে পুরস্কৃত করা হয়। বসুন্ধরা এলপি গ্যাস একাধিকবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং সুপার ব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে। বসুন্ধরার সিলিন্ডারের রিস্টেন্স ক্ষমতা, বসুন্ধরা সিলিন্ডারের সেফটি অন্য কোনো কোম্পানি দিতে পারতেছে না। সিলিন্ডার কিন্তু অনেক ফ্রিকোয়েন্টলি চলে আসতেছে, গ্যাস পাওয়া যেতেছে, গ্যাস অ্যাভেলেবল, এতটুকু তো আমরা ওভারকাম চলে আসছি। যে আজকে বসুন্ধরা এই জায়গায় যেতে পেরেছে একমাত্র আপনাদের সহযোগিতার কারণে। কারণ আপনারা আমাদের পাশে না থাকলে, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন, তাহলে আমরা এই বসুন্ধরা কোম্পানি আজকে 1 নাম্বার বা এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। জার্মান ভিত্তিক বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি সম্প্রতি তাদের স্বনামধন্য ব্র্যান্ড স্ক্যান সিমেন্টের 2টি নতুন ক্যাটাগরি স্ক্যান পিসিসি ম্যাক্স ও স্ক্যান ইভো বিল্ড এবং রুবি সিমেন্টের নতুন 2টি ক্যাটাগরি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নতুন এই সিমেন্টের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, উন্নত গবেষণা, আন্তর্জাতিক মানের কাঁচামাল এবং সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই নতুন পণ্যসমূহ দেশের নির্মাণ শিল্পে উদ্ভাবন ও দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে। দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার প্রতিটি স্বর্ণ মুদ্রা 15,000 টাকা ও রৌপ্য মুদ্রার 5,500 টাকা দাম বাড়ানো হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়।
এদিন থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রায় বাক্স সহ 15,000 টাকা বাড়িয়ে দাম 1,85,000 টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে, যা এতদিন বিক্রি করা হয়েছে 1,70,000 টাকায়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত মোকাবেলা, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন জরুরি বলে মনে করছে বাংলাদেশের পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মজোট PWGD। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। সংবাদ সম্মেলনে 12 দফা নাগরিক ইশতেহার উন্মোচন করা হয়। বক্তারা বলেন, সরকার ও রাজনৈতিক দলের অঙ্গীকার ও ভূমিকার উপরে জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইতিবাচক পরিবর্তন নির্ভর করে। আর তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও জোটগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে এ খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে অন্তর্ভুক্ত করেন সেই দাবি জানান বক্তারা। এ সময় গ্রিড বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করার আহ্বানও জানান তারা। শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে আমরা চাই যে আগামী 30 সালের মধ্যে 30% এবং 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা উচিত, বাধ্য করা উচিত এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানাগুলোকে। এবং শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তনের জন্য আমরা চাই যে সহজ শর্তে সরকার ঋণ এবং কর রেয়াতের সুবিধা দিক। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দখলে একজোট হয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চলতি বছর মেটা, অ্যামাজন ও অ্যালফাবেটের মতো কোম্পানিগুলো এআই খাতে বিনিয়োগ করবে প্রায় $400 বিলিয়ন। রয়টার্স জানিয়েছে, এই দৌড়ে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে মাঠে নেমেছে অ্যামাজন। চলতি বছর একাই প্রায় $125 বিলিয়ন খরচ করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, মাইক্রোসফট ও গুগলের সঙ্গে পাল্লা দিতে সম্প্রতি ওপেন এআই এর সাথে $38 বিলিয়ন একটি চুক্তিও করেছে অ্যামাজন। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।